আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন সমর শক্তিতে তুরস্ক বেশ বলীয়ান। তুরস্ক ওয়ার্ল্ড ওয়াইড সামরিক জায়ান্ট হতে চলেছে তার সামরিক দক্ষতা প্রদর্শন করে, আর সেটিকে লক্ষ্য রেখে ক্রমবর্ধমান সামরিক শিল্পের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। সম্প্রতি তুরস্ক তার 2026 সালের বার্ষিক কর্মসূচিতে প্রতিরক্ষা, মহাকাশ, এভিয়েশন সিকিউরিটি বিষয়ক শিল্প সংস্থাগুলিতে বিশেষ বিনিয়োগ ও উচ্চ দক্ষ কর্মসংস্থানের এক রূপরেখা প্রণয়ন করেছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প আগামী বছর সামরিক বেসামরিক ব্যবহারের জন্য কোয়ান্টাম প্রযুক্তির উপর মনোনিবেশ করবে। 2020 সালে তুরস্কের প্রতিষ্ঠিত প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ এসএসবি এর ভবিষ্যৎ রোডম্যাপের সাথে সঙ্গতিপূর্ণ 4টি গবেষণা ও উন্নয়ন অর্থাৎ আর&ডি রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রকল্প অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করণে সে 9টি গবেষণা ও উন্নয়ন অব্যাহত রাখবে। তুরস্কের কোয়ান্টাম প্রযুক্তি উন্নয়ন প্ল্যাটফর্মের উপর যে একটি কাঠামো চুক্তি এবং কোয়ান্টাম প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ এর নকশা, উৎপাদন, পরীক্ষা ও বৈশিষ্ট্য নির্ধারণের জন্য একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, এই কর্মসূচিতে তুরস্ক তার যোগ্য ও দক্ষ মানব সম্পদের সংখ্যা বৃদ্ধিতে বিনিয়োগ সংশ্লিষ্ট করবে। শুধু তাই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিরক্ষা উন্নয়ন অর্থাৎ সাবুনামা গেলিসিম অর্থাৎ সদস্য এবং বিষয়বস্তুর সংখ্যা বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তুরস্কের 4টি দক্ষতা কর্মসূচি অব্যাহত রাখবে। বৃত্তিমূলক কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে এলমাস প্রোগ্রাম অব্যাহত রাখবে, যখন শিল্পকর্মীদের জন্য নতুন প্রোগ্রাম আরও অনেক কিছু প্রস্তুত করবে। অধিকন্তু তুরস্ক সরকার টেকনোফেস্টের মতো উৎসবকে জনসাধারণের মধ্যে প্রবিষ্ট করাবে, যাতে করে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কে তুরস্কের সাধারণ জনগণ আগ্রহী ও সজাগ হয়, যাতে করে প্রতিরক্ষা উন্নয়ন সেক্টরে মানব সম্পদ বৃদ্ধি পায়। খাতভিত্তিক মিথস্ক্রিয়া বৃদ্ধিতে কৌশলগত দক্ষতা কর্মসূচি সমর্থন করা হবে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে তরুণদের আগ্রহ বাড়াতে বিভিন্ন ক্যাম্পিং ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় এবং ছাত্রদের মাঝে পৃথক কর্মসূচির আয়োজনও করবে। তরুণদের প্রতিরক্ষা বিষয়ক দক্ষতার জন্য বিভিন্ন ইভেন্ট, ফেস্ট ও ইউনিভার্সিটি ক্যাম্পিং চালু করবে। প্রতিরক্ষা শিল্প সহযোগিতা সভা তুরস্কের মতো দেশগুলির সাথে অনুষ্ঠিত হবে, যাতে করে প্রতিরক্ষা শিল্প রপ্তানির সম্ভাবনা বেশি হয়, এবং তাদের সাথে প্রতিরক্ষা ইভেন্টের আয়োজনও করবে। অর্থাৎ রপ্তানি পণ্য ক্রয়ের দেশের সঙ্গে তার প্রতিরক্ষা উৎসবের সর্বদা সাহায্যে এগিয়ে আসবে তুরস্ক। ইতিমধ্যেই তুর্কি সেনাবাহিনী তার উচ্চ ডেটা ভলিউম অ্যান্ড পয়েন্ট সুরক্ষা পণ্যগুলিকে সমর্থন করার জন্য একটি সিস্টেমের মতো দেশীয় সমাধানের মাধ্যমে সাইবার নিরাপত্তা চাহিদার সর্বাধিক পূরণ করবে। জিরো ট্রাস্ট নেটওয়ার্ক অ্যাক্সেস অর্থাৎ ZTNA এটি দেশীয় উপায় করবে। তুর্কি সেনাবাহিনী TSK ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রকল্পটির ক্লাউড সুরক্ষার জন্য ব্যবহৃত পণ্যের উন্নয়ন ঘটাবে। তুরস্কের লক্ষ্য হল প্রতিরক্ষা খাতে দেশীয়ভাবে উৎপাদিত সামগ্রী যেন উৎপাদনের 83% হয় এবং প্রতিরক্ষা ও বিমান পরিবহন রপ্তানিতে 8 বিলিয়ন বিনিয়োগ করা। উল্লেখ্য, তুরস্ক সর্বদা তার প্রতিরক্ষার উপর প্রিমিয়াম রেখেছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর মালিক
ও উল্লেখযোগ্য অস্ত্র রপ্তানিকারক হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। শুধু তাই নয়, তুরস্কের কিছু আইকনিক সামরিক পণ্য এখন বিশ্বব্যাপী অস্ত্রবাজারে বিপুলভাবে জনপ্রিয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।